কে ওখানে কে বসে আছে? গাছতলায় কে আছে? ধূসর পাহাড়ের পাদদেশে তো কেউ আসে না, তাহলে ওখানে কে? সে নর্তকী না? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। জাদু জুতো উড়ে চল আমাদের কুঁড়ে ঘর, জুতো পায়ে বাধা নাই, যেথা চায় সেথা চায়। কুমার, কুমার আমাকে ফেলে চলে গেল, আমাকে ফেলে চলে গেল কুমার। কে ওই নর্তকী? কে কুমারকে ওই আকাশ পথে নিয়ে চলে গেল? কে ওই নর্তকী? ভুল করলে, তুমি বড্ড ভুল করলে কুমার। তুমি আমাকে ঠকিয়েছ। নাগরাজ কন্যা কমলিনীকে ঠকিয়েছ তুমি। এর মাসুল তোমাকে করতেই হবে। খুব শিগগিরই আবার তোমার সাথে দেখা হবে কুমার। তুমি ওই ছদ্মবেশী নর্তকী, যাকে তুমি বুকে জড়িয়ে রেখেছ, তোমাদের দুজনের সাথে বোঝাপড়াটা বাকি রয়ে গেল। বাকি রয়ে গেল। আমরা কুটিরে পৌঁছে গেছি রাজকন্যা। মা, মা শিগগির এসো, দেখো কে এসেছে। মা, এই আমাদের রাজকন্যা। থাক মা, থাক থাক। ও মা, এই তাহলে আমাদের রাজকন্যা।
আমার মা। কি সৌভাগ্য আমার, আজ আমার এই ছোট্ট কুটিরে সূর্যিনগরের মহারানী আর রাজকন্যার পা পড়ল। এসো মা, ঘরে এসো। তোমার এই অপদার্থতার জন্য, তোমার এই অপদার্থতার জন্য আজ আমার বন্দিনী পালিয়ে যেতে পেরেছে। ভরসা করেছিলাম তোমার উপর নাগরাজ, এর কি প্রতিদান তুমি দিলে নাগরাজ? তোমার এই মরণ ঘুম সব ব্যর্থ করে দিল সব। ছি 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 ছি। ক্ষমা করবেন মহারানী, আমার মনে হয় ওই আপেল ফলটির মধ্যে এমন কোনো মাদকতা ছিল যার ফলে। চুপ করো নাগরাজ। তোমার সামনে ওই আপেল ফল আমি গাছ থেকে পেরেছি, কেমন করে তার ভিতরে মাদকতা থাকতে পারে বলতে পারো? তোমার জন্য সব পরিকল্পনা নষ্ট হলো সব। পিতা, আমি যে সব হারালাম পিতা, এবার এবার আমার কি হবে? এই মনি তুই পেলি কোথা থেকে? তবে কি শত্রুরা ধরা পড়েছে? রাজকন্যা, এই নাগপুরি তুমি কোথায় পেলে? কোথায় আমাদের শত্রু? নিয়ে আসো তাকে, এক্ষুনি আমার সামনে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। কেউ নেই, এই মণি ফেলে রেখে তারা পালিয়েছে। মহারানী, মহারানী এটা পরে নিন, এর থেকে ভালো কাপড় আর যে আমার নেই মহারানী। ছি ছি, কি বলছেন আপনি? আপনি কি আমার পর নাকি? আপনারা কতদিনের আপন, কত কালের চেনা। রাজা এবং সেনাপতি মশাই কতদিনের বন্ধু, সে কি ভুলে গেলেন আপনি? সেসব দিনের কথা কি ভোলা যায় মহারানী? সেসব কথা আজও আমার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। আমি তো চোখ বুঝলেই সেই সব দিন দেখতে পাই। হঠাৎ করে সবকিছু কেমন হারিয়ে গেল, তাই না? না মহারানী, না, কিচ্ছু হারাইনি, কিচ্ছু হারাইনি, সব আছে, সব আমরা আবার ফিরে পাবো, আবার ফিরে পাবো। শুধু শুধু সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেই বিশ্বাসটুকু নিয়েই তো বেঁচে আছি দিদি। আপনিও, আমিও। আপনি কাপড়টা বদলে নিন, আমি আপনার খাবার জোগাড় করি। মহারানী, মহারানী, বহুকাল কারাবাসে কেটেছে আপনার, হয়তো ভালো করে ঘুমও হয়নি। আজ আপনি নিশ্চিন্তে একটু বিশ্রাম নিন। সারাদিন তো আপনি আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। আমার এত সেবা যত্নের কি প্রয়োজন? তাই বললে হয় মহারানী? আপনাকে সেবা করার সুযোগ আমি পেয়েছি, এই সুযোগ কেউ হাতছাড়া করে? আমাকে আমার কর্তব্য করতে দিন। তাছাড়া রাঘবের পিতা ফিরে এসে সব শুনলে আমাকে যে কি বলবেন। ফিরবেন। সেনাপতি বীর প্রতাপ ফিরবেন।
মশাই কি ভাবছে এত? একটা ভাবনা আমাকে বড় কাতর করেছে রাজকন্যা। কি ভাবনা শুনি? ওই চরম অত্যাচারী রাজা আর বড় রানী মণিমল্লিকার নজর এড়িয়ে কি করে পদ্মামাকে সুরক্ষিত রাখবো আমরা? মহারাজের গুপ্তচরেরা খবর পেলে রানীমাকে ঠিক এখান থেকে নিয়ে যাবে। তখন কি করে আটকাবো আমরা তাদেরকে? সে ভাবনা তোমরা আমার উপরেই ছেড়ে দাও রাও। একবার যখন ওই কারাগারের বাইরে আমি বের হতে পেরেছি, তখন আর চিন্তা নেই। আমার ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু রানীমা, সেটা কি করে সম্ভব সেটাই জানতে চাইছো তো? এসো আমার সঙ্গে। শিগগির এসো। আজ পদ্মা আর পারুল সই একসাথে আমাদের বনে। এসো এসো, দেখে যাও। পদ্মা ডাক দিয়েছে, আলো সব আলো। প্রণাম পদ্মা। প্রণাম প্রণাম প্রণাম। বলো কি করতে হবে আমাদের? শোন তোরা, ওই দুষ্ট রাজা আর রানী এত দিন ধরে আমাকে বন্দি করে রেখেছে। আমার মেয়ে পারুল আর সেনাপতি রাঘব দুজনে মিলে আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। এখন যদি আমি এখানে থাকি, তাহলে ওই নকল রাজা আর দুষ্টু রানীর হাত থেকে আমাকে রক্ষা করবে কে? তোমার কোনো ভয় নেই মা। আমাদের প্রাণ থাকতে এই বনে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কি বলিস তোরা সবাই? আমরা সবাই মিলে রক্ষা করব তোমাকে। তুমি এখানে নিশ্চিন্তে থাকো মা, আমরা সর্বক্ষণ পাহারা দেব তোমাকে। হ্যাঁ হ্যাঁ, পাহারা দেব দিন-রাত। যে আসবে ধরতে তোমায়, সেই হবে উপকার। চিন্তা করো না সেনাপতি মশাই, এরাই আমার মায়ের
সর্বক্ষণের সঙ্গী হবে। এবার তোমরা যেখানে যেতে চাও নিশ্চিন্তে যেতে পারো। আমার এই জীবনের আর কোনো মূল্য নেই। আমি আর বাঁচতে চাই না পিতা, আর বাঁচতে চাই না। বিদায়। কি করছো কি কুমুলিনী? এটা কি করছো তুমি? একজন প্রতারকের জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছ। ছি 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 ছি। একজন রাজকন্যার কাছে এরকম হঠকারিতা আমি প্রত্যাশা করি না। যে মর্তবাসীকে তুমি বিবাহ করবে ঠিক করেছিলে, সে তার মিথ্যে পরিচয় দিয়েছিল তোমার কাছে। ভালোবাসার ছলনায় ভুলিয়েছিল তোমায়, কারণ তার প্রধান উদ্দেশ্যই ছিল পদ্মাবতীকে হরণ করা। জানি, জানি সে আমায় ঠকিয়েছে, জানি তারা আমায় ঠকিয়েছে। তারা দুজন ওই আকাশ পথে চলে গেছে। ওই কুমার 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 আর নর্তকী। ওই দুজনকে প্রথম থেকে আমার সন্দেহ হয়েছিল। এমনকি বিবাহ মণ্ডপে আমি প্রায় ধরেই ফেলেছিলাম ওই নর্তকীকে, কিন্তু স্বর্গ মর্ত পাতাল যেখানেই লুকিয়ে থাকুক, আমি ওদের ঠিক খুঁজে বের করব। আমি তোকে কথা দিচ্ছি, যে মর্তবাসী যুবক ও নারী তোর সঙ্গে ছলনা করেছে, তাদের ধরে এনে আমি তোর পায়ের তলায় ফেলবো খুব শীঘ্রই। কি করে সম্ভব তা নাগরাজ? কি করে সম্ভব বলতে পারো? তুমি তো তাদের মুখে দেখোনি, আর আমি যতবার দেখার চেষ্টা করেছি, ততবারই তাদের মুখ ঢাকা ছিল। দেখেছি, আমি তাদের দুজনেরই মুখ দেখেছি। কমলিনী, তোমার স্পষ্ট মনে আছে তাদের মুখ? হ্যাঁ, আমার মনে আছে। কমলিনী, আমি জানতে চাই ওই মর্তবাসী যুবককে। কমলিনী, তুমি কি এঁকে দেখাতে পারো ওই যুবকের চেহারা? কেন জানি না আমার বারবার মনে হচ্ছে ওই যুবককে আমি চিনি। ওই মর্তবাসী যুবককে আমি চিনি। আমার জানার দরকার ওই যুবককে, জানা আমার দরকার। আমি নিশ্চিত বড় রানী আমাকে চিনতে পারেনি, তাই আমার ওই রাজপ্রাসাদে ফিরে যাওয়াতে কোনো সমস্যা নেই। সমস্যা তো একটা আছে। কি পারো? যে রাতে তুমি পশ্চিমের জঙ্গলে গিয়েছিলে নাগমণি চুরি করতে, পরদিন তোমাকে রাজসভায় না দেখতে পেয়ে তুল কালাম হয়েছিল। যাও, এক্ষুনি তাকে হাজির করো এখানে, এক্ষুনি চাই আমি তাকে। যথাজ্ঞা মহারাজ। দিকে দিকে রক্ষীদের পাঠানো হয়েছে তোমার খোঁজে। ফিরে গিয়ে মহারাজের কাছে জবাবদিহি করতে হবে আমাকে। বিশ্বাসযোগ্য কোন উত্তর দিতে হবে। জবাবদিহি তো আমাকেও করতে হবে, কারণ সবাই জানে বড় রানী মণিমল্লিকার চোখের সামনে এক বিশাল কাছিমি টেনে নিয়ে গেছে আমায় অতল জলে। পারুল, আমাদের দুজনকেই এমন ভাবে ফিরতে হবে যাতে কারো মনে কোনো সন্দেহ না জাগে। যেভাবেই হোক ফিরতে তো আমাদের হবেই, কারণ ওই রাজবাড়িতেই আছে আমার 7 ভাইয়ের সন্তান।